কথা হচ্ছে এক ওইটা হচ্ছে তো দোতলা ঘর, উপরে দুটো হুম রুম, নিচে চারটে রুম। হুম বাড়িটা হচ্ছে পোড়ো বাড়ি, বাড়িটায় কেউ থাকে, হুম সেই বাড়িটা আমরা ভাড়া নিয়েছি। হুম এবারে প্রথম প্রথম কয়েকদিন আমি একাই ছিলাম যখন কাজ শুরু হয়নি। হুম বাড়িটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে একাই মোটামুটি থাকার মতো কন্ডিশন করা হয়েছে। এবারে কি, যেদিন আমি প্রথম থাকি পরের দিন সকালবেলা ঘর থেকে বেরিয়েছি, পাশ দিয়ে একটা লোক যেতে যেতে বলছে, ভাই শুনো। আমি বলি, কি? বলে, তুমি এই বাড়িটা ভাড়া নিয়েছো? আমি বলি, হ্যাঁ। বলছে, এই বাড়িটায় থাকো নি, এই বাড়িটা ভূত থাকে। যাই বলেছে আমাকে, আমি সাথে সাথে বললাম, ভূত থাকবে ভূতের জায়গায়, আমি থাকবো আমার জায়গায়, এসব প্রবলেম কি আছে? লোকটা হাসতে হাসতে চলে গেছে, আর কিছু বলেনি। আমি ব্যাপারটা কোনো গুরুত্ব দিইনি। সেদিনও রাতটা কাটালাম। আবার পরের দিন দেখি পাশের বাড়ির একটা মেয়ে এসে বলছে, ভাই এই বাড়িটা না, একজন এরকম গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছিল, তারপর থেকে কেউ থাকেনি এখানে, বিভিন্ন রকম আওয়াজ হয়, এ হয় সে হয়, ভূত আছে সে আছে। এবার আমার একটু গা ছমছম করতে শুরু করেছে, ঠিক আছে। আমি কাউকে ঘটনাটা বলিনি। ঘর বাড়ি মানে 10,000 টাকা অ্যাডভান্স, আর 10 টাকা, 10,000 হচ্ছে মাসিক রেন্ট, 20,000 টাকা দিয়ে নিয়ে নেওয়া হয়েছে, ঠিক আছে। এবার তো বললেও টাকা ফেরত পাওয়া যাবে না। এবারে কি হবে না, চুপচাপ থেকে গেছি কদিন, আমি 2-3 দিন ভয় ভয় করে কাটিয়েছি। এবার সব যখন ছেলে পুলে চলে এলো, একসঙ্গে হই হুল্লোড় করে থাকা হচ্ছে, ঘটনাটা আমি কাউকে কিছু বলিনি, ঠিক আছে। এবারে হচ্ছে 1-1.5 মাস পরের গল্প। 1-1.5 মাস কি বেশি হবে, টাইমটা ঠিক বলতে পারছি না, তুই যাওয়ার আগে মোটামুটি। কি হচ্ছে না, হঠাৎ করে উম, বিভিন্ন রকম আওয়াজ হচ্ছে, এখানে একরকম, ওখানে ঠক ঠাক ফুটখাট, এইসব মানে একটা, যেগুলো ন্যাচারালি ঘটে। হয়তো বিড়াল যাচ্ছে, হয়তো উম, পাখি এসে ঢুকছে, কিছু একটা এরকম একটা আওয়াজ, মানে তখন অদ্ভুত আওয়াজ। তখন তখন কজনে ছিল? তখন কত, সব রুমেই লোক আছে। মোটামুটি ধর না, টোটাল বাড়িটার মধ্যে আমরা ছিল 12-15 জন হবে। মানে তার মানে হলো মানে সবাই ছিল? সবাই ছিল। মানে তোর রুমেতে কজন ছিল? আমার রুমে দুজন, আমি আর একজন। হ্যাঁ। এবার হয়ে গেছি, ভরসা পেয়ে গেছি আমি, ব্যাপারটা শুধু আমি জানি, কিন্তু আর কাউকে জানেনি, আর কেউ হুম জানেনি, ঠিক আছে। আর আমি যখন এরকম ওখানে বলতে শুরু করে দিয়েছি যে ভূত ভূতের জায়গায় থাকবে, আমি আমার জায়গায় থাকবো, এসব বলে লাভ নেই। হ্যাঁ। আর লোকে আর কেউ কিছু বলেনি, যে ছাঁচড় ছেলে, একে বলে লাভ নেই, যা হবে হবে, ঠিক আছে। এবারে গল্প হচ্ছে কি, কিছুদিন পর এরকম আওয়াজ ফাওয়াজ আমিও শুনছি। লাইটটা মেরে দেখছি, কি কিছু দেখতে পাইনি, কিন্তু যাচ্ছে কি, একটু বড় জোর বনে, একটু আওয়াজটা বড় সাইজেরই হচ্ছে, জঙ্গলের মধ্যে তো ঘর, আওয়াজটা বড় সাইজেরই হচ্ছে। ঠিক আছে, কিছু দেখতে পাইনি, তবু গা ছমছম করছে। ওই তো কয়েক মাস পরে সবার মুখে উঠছে কি, না এই রুমটায় কেউ শুবে, সবাই ওই রুম থেকে বেরিয়ে যাচ্ছে। মানে একদম রিয়েল ঘটনা। ওই রুমটায় কেউ থাকতে চাইছে না, কেন না ওই রুমে যে 2-3 দিন থাকছে তার জ্বর হয়ে যাচ্ছে। মানে খুব জ্বর। আমি একটু সন্দেহ লাগছে, সারা এইটাই সেই রুম, এই রুমেই তো কিছু ঘটেছিল। আমি কিছু তখনও কিছু বলিনি। আচ্ছা, রুমটা তার ফাঁকাই পড়ে থাকে, ওরা একটা রুমে মানে 5-6 জন ঢুকে যাচ্ছে এই রুমে, 5-6 জন, কিন্তু ওই রুমটা খালিই পড়ে থাকে, কেউ আর থাকতে চায়নি। তারপরে কিছুদিন পর একটা লেবারের মুখে শুনলাম কি, যে তার পিঠে নাকি রাতের বেলা কে চাপিয়েছে, মেরেছে, ঠিক হুম আছে। সকালবেলা উঠে বলছে, দাদা আমি বাড়ি যাবো। আমি, কেন? বলছে, এখানে গন্ডগোল লাগছে। আমি, কি গন্ডগোল? না এখানে রাতের বেলা আমাকে মেরেছে কে। আমি তো ভাবলাম মনে মনে, যে এত সব ছেলে পুলে থাকে, কে হয়তো ভয় দেখাইছে বা শয়তানি করে মেরেছে, এরকম হয়েছে। ওকে বুঝিয়ে সুঝিয়ে রাখলো, দা এরকম করিস নি, এর কিছু নয়, বুঝিয়ে রেখেছি। আবার তার কিছুদিন পর আবার একজনের মুখে আগে বলবো, দাদা রাতের বেলা আমাকে এখানে কে মেরেছে। রে হালুয়া, কি হচ্ছে ঘটনাটা তো দেখতে হয়। সবাই মানে মানে এবারে সবার মধ্যে কথাটা ছড়িয়ে গেল। সবাই এরকম করে 2-1 জনকে মারতে মারতে দেখা গেল 15 দিনের মাথায় 5-6 জনের কেস ঘটে গেছে এরকম। কিন্তু কে করছে কি হচ্ছে কেউ বুঝতে পারছে না, ঠিক আছে। এবারে ওরা এমনিতেই ওদের মধ্যে রটে গেছে যে ঘটে ভূত আছে, ওরা ওদের আগে ভূতে মারছে। আর এবার আমি তো বুঝতে পারছি সালা কিছু তো একটা গন্ডগোল চলছে। এমন সময় কি হলো, কাজ বন্ধ হলো, বাড়ির সবাই মানে রুমের সবাই চলে গেল, আমি আমি থেকে গেছিলাম একা। হুম তারপরেও একা আমি 2-3 দিন ছিলাম টোটাল, সারা দিন রাত ওই ঘরে। আমি ওই আওয়াজটাই পেতাম, কিন্তু কোথাও কিছু দেখতে পেতাম না, ঠিক আছে। ঠিক আছে, এইভাবে দিন কাটলো। কাটতে কাটতে আবার সবাই এসে হাজির হলো, কাজ ফাজ আবার শুরু হলো রীতিমতো। কাজ চলছে, সবই চলছে, কিন্তু ওই পিঠে চাপড়ানো কেস আর জ্বর কেসটা কিন্তু কন্টিনিউ আছে, হচ্ছে। কেন, তার কারণ আমি বুঝে পাইনি। এবার কি হলো না, কিছু লোক কমে গেল, মোটামুটি 5 জন, 5-7 জনের মতো হলো। 5 জন দোতলায় চলে গেল, নিচে দুটো রুমই খালি হয়ে গেল। দোতলায় গিয়ে আমার রুমে একজন রইলো, আর এই রুমে মোটামুটি 4-5 জন থাকতো পাশের রুমটায়।
ঠিক আছে, এবার নিচে কাউকে শুতে পাঠাতে বললে কেউ নিচেকে শুতে যেত না, কেন একটা রটে গেছে এই ঘরে ভূত থাকে, আর একে মেরেছে, আর জ্বর হয়েছে, এ হয়েছে সে হয়েছে করে কিছু কিছু ছেলে কাজ ছেড়েই পালিয়ে গেল। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে চলো, ভূত ঘরটার মধ্যে একটা ভৌতিক গল্প হয়েই রয়ে গেল আর কি। সবার মনে একটা ভয় ভয় ব্যাপার, কথাটা অফিস পর্যন্তও গেল। হ্যাঁ, অফিস থেকে খোঁজ খবর নিচ্ছে, কি রে এরকম কি শুনছি এরকম ব্যাপার, আমি উড়িয়ে দিয়েছি ব্যাপারটা, কিছু বলিনি। এবারে হয়েছে কি, একদিন রাত্রিবেলা, সত্যি এই কাণ্ডগুলো রাত্রিবেলাই কেন ঘটে আমি বুঝতে পারিনি। রাত্রি যখন একটা একটা কি দেড়টা বাজে, ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করে অফিসের কাজকর্ম গুছিয়ে ওটা মুভি দেখছি বসে বসে। পাশের রুমে ওরা আছে, নিচে নিচে রুম দুটোই খালি, ঠিক আছে, রুম দুটো খালি কিন্তু রুমটায় কি হচ্ছে, একটা দরজা, কাঠের দরজা আছে, ঠিক আছে, তুই হুম দেখেছিলি তো, হুম হুম কাঠের দরজা আর ভিতর দিয়ে ছিটকানি লাগানো। এবারে হঠাৎ দেখছি বাইরের দরজায় দুম 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 করে আওয়াজ হচ্ছে, ঠিক আছে, অত রাত্রে। এবারে আমি প্রথমে শুনতে পাইনি, ঠিক আছে, ওরা কেউ হয়তো মুখ হাত ধুতে বেরিয়েছিল বা টয়লেটে গেছিল, ও একটা ছেলে ওখানে শুনতে পেয়ে দৌড়ে গেছে আমার কাছে, দাদা দাদা ভূত ভূত। আমি বললাম, কি ভূত? না এসবে দেখবে, এসো নিচে আওয়াজ হচ্ছে। রীতিমতো আমরা সবাই মানে ওরা চারজন প্রায় পাঁচজন, আমরা দুজন, আস্তে আস্তে রুম থেকে বেরিয়ে আমরা ডাইনিং প্লেটে এসে কান পেতে শুনছি না, বাইরে থেকে কেউ বাইরে থেকে কেউ মানে হাতে করে দুম দুম করে মারলে যেমন হবে সেই রকম আওয়াজ হচ্ছে, কন্টিনিউ দুম 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 দুম। আমরা তো ভাবছি শালা কি হতে পারে এখন। সিঁড়ি থেকে দোতলা দিয়ে সিঁড়ি দিয়ে আর নিচে থেকে কেউ নামছে না, সব উঁকি মারছে, লাইট মারছি, কিন্তু দরজা না খুললে বুঝতে পারছি না কি। আর ওই ঘর থেকে বেরোনোর জন্য আর কোনো রাস্তা বা সিঁড়ি কিছু ছিল না, ঠিক হুম আছে। এবার বন জঙ্গলের মতো সাইডে ফাইডে ভর্তি, সাইড দিয়েও যে যে কিছু করা যাবে না। এবার সাহস করে আমি আস্তে আস্তে পা পা করে নামছি, ঠিক আছে, আওয়াজটা ধীরে ধীরে বাড়ছে, মানে কেউ লাথি মারলে যেমন আওয়াজ হয় সেই রকম লেভেলের আওয়াজ হচ্ছে। আমি সবাইকে চুপ করতে বলছি, সবাই চুপ করে দাঁড়িয়ে থাক, কি জিনিসটা দেখবো। বাকি যারা সিনিয়র দাদারা ছিল ওরা আমাকে টেনে ধরছে, সিঁড়ি দিয়ে আমি নেমে নেমে যাচ্ছি, আমার হাত ধরে টেনে টেনে নিয়ে পালিয়েছে, না যাওনি যাওনি দাদা যাওনি। কি এখন ভূত, সবাই ধরে নিয়েছে ভূত, ঠিক আছে। আর আমার ভয়ও লাগছে সব থেকে বেশি ওদের থেকে, কারণ গল্পটা আমি জানি, আবার আমার ইচ্ছা শক্তি সব থেকে বেশি যে আমি দেখবো জিনিসটা কি, ঠিক হুম আছে, এইরকম একটা কন্ডিশন। এরকম হতে হতে আমি আস্তে 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 নিচটায় নামলাম, নেমে পুরো একদম দরজাটায় টাচ হালকা করে হাত দিয়ে দাঁড়িয়ে আছি, আমি খুলিনি, ঠিক আছে, হুম ওই অবস্থাতেও দুম দুম করে আওয়াজ হয়েছে। আবার আমি দৌড়ে উপরকে পালিয়ে গেছি, সাহস পাইনি দরজাটা খুলতে, ঠিক আছে, উপরকে চলে গেছি। এবার ওরা যা ছিল উপরে, তারা ওই বারান্দা থেকে দৌড়ে গিয়ে যে যার রুমে ঢুকে কিল দিয়ে দিয়েছে, ঠিক আছে, কিল দিয়েছে। এবার আর ফোন কড়াকড়ি করছে ওকে দেখে, আমি আবার সকলকে বুঝালাম, না না দেখতেই হবে জিনিসটা কি, তোমরা কিছু করোনি। হ্যাঁ, আবার আবার আস্তে আস্তে নামছি, ওরা আমি ওদেরকে বললাম তোরা লাঠি ফাঠি নিয়ে রেডি হয়ে থাক, যদি চোর ডাকাত হয় তাহলে মোটামুটি আমাকে অ্যাটাক থেকে বাঁচাবি, আর এছাড়া যদি অন্য কিছু হয় তাহলে সে দেখা যাবে যা হবে। তাহলে কি করেছি, পাঁচজনকে ওই সিঁড়িতে পরপর করে দাঁড় করে দিয়েছি লাইন ধরে, এক দুই তিন চার পাঁচ, ঠিক আছে, সবার হাতে লাঠি লাগালিয়ে দাঁড়িয়েছে। আর আমি শুধু মোবাইলের ক্লাসটা জেলে আস্তে আস্তে যেয়ে দরজার চিপকানিটা আস্তে করে খুলেছি, ঠিক আছে, খুলে দিয়ে আমি একটু দূরের দিকে চলে এসেছি, মানে কেউ যদি ধাক্কা মারে তাহলে জোর ধাক্কা মারলে অটোমেটিক দরজাটা খুলে যায়, ঠিক আছে। দূরে দূরে দাঁড়িয়ে আছি, 2 মিনিট 3 মিনিট হলো দাঁড়িয়েছি, কোনো আওয়াজ নেই, ঠিক আছে। কিছুক্ষণ পরে দুম করে একটা আওয়াজ এসছে দরজায়, ঠিক আছে। এবার দরজাটা যা খুলে গেছে, একটা বিড়াল লাফিয়ে ঘর ঢুকে গেছে, ঢুকে গিয়ে ম্যাও করে উঠেছে, ঠিক আছে। এবার যখন ভিতরে লাফিয়ে পড়েছে আওয়াজ করেনি, আওয়াজটা এসছে আর দরজাটা ধাম করে খুলে গেছে, আর ভিতরে একটা কিছু পড়েছে, সবাই দৌড়ে পালিয়েছে, আমাকে বাঁচাবে কোথায়, সবাই দৌড়ে পালিয়ে গেছে, ঠিক আছে। আর আমিও ভয়ে ছুটেছি, আমি পড়তে থাকতে পারি না, আমিও দৌড়ে উড়ে গেছি। তারপরে কি বিড়ালটা জোরে চিৎকার করছে, ম্যাও ম্যাও। এবারে মানে মানে হলো কি বলতো, ওই বিড়ালটা দরজার ভিতরে আটকে গেছে, আর ওই জন্য মিয়াও মিয়াও আমরা করছে। ওই পাঁচজনে এবারে হেসে পুরো সারা রাত ডিগবাজি হয়ে গেল, ঠিক আছে।